গুড ইভিনিং। আমার নাম জিন্নাতুল ফেরদৌসী। আমি ইউনিভার্সিটি বিটি অ্যান্ড ইভিনিং কলেজের বিএড সেকশনের প্রথম শ্রেণীর ছাত্রী। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই ডক্টর অনিরুদ্ধ বর্মন মহাশয়কে। তিনি আমাকে একটা সুন্দর সুযোগ করে দিয়েছেন ভিডিও প্রেজেন্টেশন করার। আজকে আমার আলোচ্য টপিক মিনিং অফ রিডিং। ভূমিকা। পঠন হলো অর্থ তৈরি বা আহরণ করার জন্য প্রতীকগুলোকে পাঠোদ্ধার করার একটি জটিল জ্ঞানীয় প্রক্রিয়া। পঠন হলো ভাষা অর্জন, যোগাযোগ এবং তথ্য এবং ধারণা আদান প্রদানের একটি মাধ্যম। সমস্ত ভাষার মতোই এটি পাঠ্য এবং পাঠকের মধ্যে একটি জটিল মিথস্ক্রিয়া, যা পাঠকের পূর্ণ জ্ঞান, অভিজ্ঞতা, মনোভাব এবং সাংস্কৃতিকভাবে সামাজিকভাবে অবস্থিত ভাষা সম্প্রদায় দ্বারা প্রভাবিত হয়। এই ভাষা সাধারণত দুটি রূপ, একটি লিখিত আর একটি হচ্ছে মৌখিক। এবার আমরা আলোচনা করব মিনিং অফ ডেফিনিশন, অর্থ এবং সংজ্ঞা। পঠনের অর্থ এবং সংজ্ঞা কি? বেকন তার অফ স্টাডি প্রবন্ধে মন্তব্য করেছেন যে রিডিং মেক দ্য ফুল ম্যান, পড়া পূর্ণ মানুষ করে তোলে। পড়া সবচেয়ে কার্যকর এবং গুরুত্বপূর্ণ দক্ষতা। এটি কথা বলা এবং লেখার চেয়েও গুরুত্বপূর্ণ। পড়া আনন্দের উৎস। মেনন এবং প্যাটেল মতে পড়ার অভ্যাস হল গুড রিডিং হ্যাবিটস হুইচ কিপ এ স্টুডেন্ট রিডিং রেগুলারলি ফর বোথ pleasure and profit are the most valuable single stimulant for growth the school has imposed। অর্থাৎ ভালো পড়ার অভ্যাস যা একজন শিক্ষার্থীকে আনন্দ এবং লাভ উভয়ের জন্য নিয়মিত পড়তে সাহায্য করে, তা হলো স্কুলের দ্বারা প্রদত্ত বৃদ্ধির সবচেয়ে মূল্যবান একক উদ্দীপক। এবার আলোচনা করা হবে ইম্পর্টেন্স অব রিডিং। পড়ার অর্থ হল মুদ্রিত শব্দের অর্থ বোঝা, অর্থাৎ লিখিত প্রতীক। এর অর্থ হল বোধগম্যতার সাথে পড়া। পাঠক বুঝতে পারেন লেখক কী বোঝাতে চাইছেন। পড়া শেখার একটি দারুণ মাধ্যম। এর কিছু ব্যবহার হলো, এই ব্যবহারগুলো আমরা এখন দেখব। ভাষা শেখার জন্য পড়া প্রয়োজন। যেখানে পড়া কম সেখানে ভাষা শেখাও কম। পাঠ্যপুস্তক, সাহিত্য, অভিধান ইত্যাদি অধ্যয়নের জন্য আমাদের পড়ার ক্ষমতা প্রয়োজন। দৈনন্দিন জীবনে আমাদের নোটিশ, ফর্ম, বিল, বাস এবং ট্রেনের সময়সূচি, স্থানের নাম এবং রাস্তার সাইনবোর্ড পড়তে হয়। আমরা আনন্দের জন্য পড়ি। আমরা বন্ধুর চিঠি, ম্যাগাজিন ইত্যাদি থেকে প্রবন্ধ পড়তে উপভোগ করি। পড়া আমাদের সাধারণ জ্ঞান বৃদ্ধি করে এবং আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রশস্ত করে। গুড রিডিং হ্যাবিটস, পড়ার ভালো অভ্যাস। পড়ার অভ্যাসগুলো কী কী হওয়া উচিত? কী কী ভালো অভ্যাস পড়ার ক্ষেত্রে হওয়া উচিত? পটভূমি জ্ঞান সক্রিয় করুন। পটভূমির যে জ্ঞান, পাঠ্যপুস্তকের যে জ্ঞান, সেটাকে কী করতে হবে? সক্রিয় করতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে, বারবার পড়তে হবে।
প্রশ্ন করতে হবে, পড়ার পরে প্রশ্ন করতে হবে, অনুমান করুন, গুরুত্ব নির্ধারণ করুন, সংশ্লেষণ করুন এবং অর্থের জ্ঞান। হাউ ক্যান চিলড্রেন লার্ন টু রিড? শিশুরা কিভাবে পড়তে শিখবে? শিশুরা 3 বা 4 বছর বয়স থেকেই পড়তে শেখা শুরু করতে পারে। বড় হওয়ার সাথে সাথে তারা শব্দ চেনা দক্ষতা, সবলনতা, বোধগম্যতার দক্ষতা বৃদ্ধি করে। কিন্তু এর সাথে ঠিক কি জড়িত? তাদের মধ্যে কি থাকা দরকার? এই নম্বর শব্দ স্বীকৃতি, বোধগম্যতা, সবলনতা। শব্দ স্বীকৃতি কি? আমরা যে শব্দগুলি দেখি তা শনাক্ত করা। বোধগম্যতা, তাদের অর্থ কি তা বোঝা। এবং সবলনতা কি? শব্দ এবং তাদের অর্থ সংযুক্ত করুন যাতে পাঠ সক্রিয় এবং নির্ভুল হয়। আমরা আরও দেখতে পারি একটা বিজ্ঞানী আবার যান্ত্রিক দিকটির দিকে নজর দিয়ে একটা বিজ্ঞানী ডক্টর ওয়েস্ট বলেছেন, রিডিং ইজ দ্য প্রসেস অফ স্লাইট সাউন্ড সেন্স, অর্থাৎ পঠন হলো দর্শন, ধ্বনি উৎপাদন এবং এর অর্থ উপলব্ধির মিলিত প্রক্রিয়া। কনক্লুশন, সর্বশেষে বলা যায় পঠন মানুষের জীবনে অপরিহার্য। নিয়মিত পাঠ মানুষকে জ্ঞানী এবং দক্ষ করে, চিন্তাশক্তি এবং নৈতিকতা গড়ে তোলে, সফল জীবনের পথ প্রশস্ত করে। তাই আমাদের প্রতিদিন কিছু সময় পাঠের জন্য ব্যয় করা উচিত। থ্যাংক ইউ।